সফল কাম হয়ে গেছে, তারা সৌভাগ্যবান হয়ে গেছে, তারা বড় দামি মানুষ হয়ে গেছে যারা তাদের দিলগুলিকে পরিষ্কার করতে পেরেছে, পরিচ্ছন্ন পরিপাটি করেছে, যারা তাদের দিলগুলিকে আত্মশুদ্ধি করেছে, দিলগুলিকে ধুয়ে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করেছে, তারা সফল কাম হয়ে গেছে, তারা বড় দামি হয়ে গেছে। হাদিসে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বনি আদমের মধ্যে একটা গোশতের টুকরা সৃষ্টি করেছে। এই গোশতের টুকরাটা যদি বনি আদমের সুন্দর হয়ে যায়, পরিচ্ছন্ন আর পরিপাটি হয়ে যায়, তাহলে এই মানুষটার 3.5 হাত বডি নামক যে ঘরটা আছে সে ঘরটা সুন্দর হয়ে যাবে। অপর দিকে যদি আল্লাহর দেওয়া গোশতের টুকরাটাতে পছন্দ হয়ে যায়, গুনাহের দাগ লাগা যায়, গুনাহের পছন্দ হয়ে যায়, রাসূল বলেন তার গোশতের টুকরাটাতে পছন্দ হওয়ার কারণে আল্লাহর দেওয়া 3.5 হাত বডি নামক ঘরটা পুরাটার ভিতরে পছন্দ হয়ে যায়। অন্য হাদিসের তরজমা হলো আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা মানুষের চেহারা আর সম্পদের দিকে তাকায় না, বরং আল্লাহ তাআলা বান্দার কলব এবং আমালের দিকে তাকিয়ে থাকে। আসুন, দিলকে পরিষ্কার করব কেমনে? আপনার আমার শরীরে মাঝে মাঝে ময়লা লাগে না? কাপড়ে ময়লা লাগে না? শরীরে ময়লা লাগে না? কাপড়ে ময়লা লাগার মাজনি সাবান, সাবান দিয়ে কাপড়কে দোলা দিলে কাপড় তো পরিষ্কার হয়ে যায়। শরীরে ময়লা লাগছে, মশ আর বালতি দিয়ে উপর থেকে পানি ঢাললেই শরীরের ময়লা দূর হয়ে যায়, যায়নি? কিন্তু মানুষকে যে আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা দিয়েছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে দিল বলা হয়, যেটাকে অন্তর বলা হয়, এই গোশতের টুকরাটা, এই কলবটা কি দিয়ে পরিষ্কার হবে? এর মাজুনি কি? প্রত্যেকটা জিনিসের একটি মাজুনি আছে। আপনি আমি বাড়ির আসবাবগুলি পরিষ্কার করতে হলে এক এক আসবাবের এক এক মাজুনি আছে। কাপড়ে ময়লা লাগছে, সাবান দিয়ে দোলা দিলেই তো কাপড় পরিষ্কার হয়ে যায়। শরীরে ময়লা লাগছে, পানি ঢেলে একটু ঘষা মারলেই তো শরীর পরিষ্কার হয়ে যায়। বিভিন্ন থালা বাসনে ময়লা লাগছে, মা বোনেরা মাজনি দিয়ে পরিষ্কার করে, করে না? তো আপনার আমার কলব যদি অপরিষ্কার হয়ে যায়, কলব যদি পছন্দ হয়ে যায়, কলবের মধ্যে যদি গুনাহের দাগ লাগা যায়, তাহলে এই কলব পরিষ্কার করার মাজনি কি? রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। প্রত্যেকটি জিনিস দুনিয়ার জমিনে মাজার মাজনি আছে। শরীরে ময়লা লাগছে, উপর থেকে পানি ঢেলে দাও, শরীরের ময়লা দূর হয়ে যাবে। কাপড়ের মধ্যে ময়লা লাগছে, সাবান দিয়ে কাপড় ডোলা দিলে, সাবান দিলে কাপড় পরিষ্কার হয়ে যায়। আল্লাহর নবী বলেন, এ বনি আদমের দল, আল্লাহ এ দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পর প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা একটা কলব নামের গোশতের টুকরা দিয়ে দেয়। বনি আদমের যদি কলব নামের গোশতের টুকরা ভালো হয়ে যায়,
এ বনি আদম ভালো হয়ে যায়। আর এই বনি আদমের কলব নামের গোশতের টুকরায় যদি গুনাহের ময়লা পড়া যায়, বনি আদমের কলব নামের গোশতের টুকরাটা যদি গুনাহের পছন্দ হইয়া যায়, তাহলে এই বনি আদমের পুরা 3.5 হাত বডিটার মধ্যে পছন্দ হইয়া যায়। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের এক একটা বস্তু পরিষ্কার করার পিছনে এক একটা মাজনি আছে। রে গোলাপ, মানুষের কলবগুলি পরিষ্কার করারও কিছু মাজনি আছে রে ভাই। এই মাজনি দিয়া যদি কলবের ভিতরে কেউ কোনো বান্দা ঘষণ মেরা দেয়, তার কলবগুলি পরিষ্কার ও পরিচ্ছন্ন পরিপাটি হয়ে যায়। কোন বান্দা যদি পরিষ্কার কলব নিয়ে অন্ধকার কবরে যাইতে পারে, আল্লাহর নবী বলেন, গোলাম কলবকে পরিষ্কার করে অন্ধকার কবরে আসতে দেরি হবে, জান্নাত যাইতে দেরি হবে না। তাহলে আপনার আমার ভিতরেও একটা গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরার নাম কি? কলব। পরিষ্কার করব কেমনে? কলব পরিষ্কার করার তরিকা 5টা। আওয়াজ করে কোন কয়টা? 1 নাম্বার আকল। এই আকল দিয়ে কলবকে পরিষ্কার করতে হবে। মানুষ আকল দিয়ে দ্বীনের বিষয়ে ফিকির করবে, মাহফিলের বিষয়ে ফিকির করবে, কোরআন ও হাদিস নিয়ে ফিকির করবে। আকল দিয়ে ভালো কিছু ফিকির করবে, ফিকির করবে আকল দিয়ে, আল্লাহ তার অটোমেটিক কলব পরিষ্কার করতে থাকবে।